চলতি মৌসুমে ফরিদপুরে ব্যাপক হারে শুরু হয়েছে তামাকের চাষ। জেলার বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা উপজেলায় প্রশাসনের নাকের ডগায় চলছে এর আবাদ। কম খরচে বেশি লাভ হওয়ায় এ চাষে ঝুঁকছেন কৃষকরা। ফলে দিন দিন ধান, পাট আর পেঁয়াজের আবাদ কমছে। এতে একদিকে কমছে জমির উর্বর শক্তি, অন্যদিকে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। সিগারেট কোম্পানিগুলো নানা প্রলোভনে পড়ে এবং স্থানীয় এক শ্রেণীর দালালদের খপ্পরে পড়ে কৃষকরা অন্য ফসল বাদ দিয়ে তামাক চাষে ঝুঁকে পড়ছে। নানা সুবিধা ও কোম্পানির কাছ থেকে নগদ অর্থ, বিনামূল্যে বীজ, ঔষধ পাওয়ায় তামাক আবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা। আমরা অন্য খাত করলে পারা তাতে লাভবান লস ছাড়া, আর এটা করলে দেখা গেল সীমিতভাবে একটু বেঁচে থাকা যায়। আমরা করছি 5 জন, আমার আগামী 4-5 জন দূরে গেছে, এখন সবলই আছে। দানা দিয়ে ওই চারা হয়, চারা তাই আবার বুঝতে পিলি কেটে কেটে লাগায়। লাগানোর পর আর কি ওইগুলো 2 মাস 2.5 মাস থাকে বুঝতে, তারপর বাড়ি তুলে আনা হয়। তুলে আনার পরে ঘরে শুকায় হলো 3 দিন লাগে ঘরে শুকাতে। আর বাইরে হলুদ কালার করি আমরা, হলুদ কালার করে তারা ভিতরে ঢোকায় 3 দিন জাল দেয়, জাল দিয়ে তারপরে শুকায়। এগুলো আবার বাইর করে আবার ছোট ছোট কাঠিতে খুলে আবার ছোট ছোট মুঠা করে ওই ঘরে খামালে পালা দিয়ে বাড়া দিলি পরে ওইটা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ক্ষতিকর তামাক আবাদ বন্ধে কৃষকদের সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে উদ্বুদ্ধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ধান বলেন, পেঁয়াজ বলেন, এই দিকগুলোতে আমাদের খেয়ে বাঁচতে হয়, এগুলো আমাদের প্রতিনিয়ত লাগে। তো এইগুলো আমাদের দরকার। তামাক আসলে আমাদের না থাকলে হয়, তামাক আমাদের লাগে না, কিন্তু ওইগুলো করার জন্য সরকার যদি সাপোর্ট দেয় তাইলে হবে। পাট, পেঁয়াজ এগুলোর দাম পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না কৃষক, সেই কারণে দেখা যাচ্ছে এই তামাকে কিছু টাকা ইনভেস্ট করলে আরো টাকা উঠতেছে, কৃষকের লাভজনক হচ্ছে, তার পরিবার সচল থাকতে পারতেছে। সেই কারণেই তামাকের সবাই উদ্যোগ নিচ্ছে। বেশিরভাগই রাত্রে জ্বালান হয়, মানুষ যখন ঘুমায় তখন আর কি জ্বালায়। এই কারণেই সব গন্ধটা আর কি ওইভাবে মানুষ পায় না। দিনের বেলায় খুব কম জ্বালায়, বেশিরভাগই রাত্রে জ্বালায় এগুলো। 2 বছর ধরে তামাকি চাষটা অনেক বাড়ছে। তো এই ক্ষেত্রে মানে জনগণের বেশি একটা ধারণা নাই যে এই ক্ষেত্রে ক্ষতি হচ্ছে কতটুকু আর ক্ষতি না হচ্ছে কতটুকু। যারা এখানে লাগাচ্ছে, যারা এইসব চাষ করছে, হয়তো সবাই যদি একসাথে এসে এটা প্রতিবাদ করা যায় তাহলে ইনশাআল্লাহ হয়তো ভালো হতে পারে। তামাক চাষে সাময়িক লাভ হলেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ও দীর্ঘমেয়াদী ক্ষতি হয় বলে জানালেন এই কর্মকর্তা। তামাক সেবন করলে যেসব রোগ হতে পারে, এই প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িতদের সেই ধরনের রোগ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, বিশেষ করে শ্বাসকষ্ট। এছাড়া আর্টারিয়াল ডিজিজ এবং অন্যান্য ধরনের স্বাস্থ্য ঝুঁকির সমস্যার সম্মুখীন হতে পারে তারা। যদি এই প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী হয় এবং অনেক দিন ধরে সেই তামাকটার সাথে জড়িত থাকে এবং এই প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার ফুসফুসে ক্যান্সার সহ আরও মারাত্মক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জেলায় তামাক আবাদ আশঙ্কাজনকভাবে বাড়ার কথা স্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তামাক চাষ কমিয়ে আনতে কৃষকদের সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি। তামাক চাষটি গত বছরের তুলনায় এই বছর একটু আমরা দেখতে পাচ্ছি যে চাষিদের মাঝে বেশি। আগের বার হয়তো 70 জন চাষির মতন ছিল, যেটি এখন প্রায় 100+ আমরা বলছি। এবং আমরা এই চাষিদেরকে আসলে নিরুৎসাহিত করছি যেন তারা তামাক চাষটি না করেন। যারা তামাক চাষ করছেন তাদেরকে নিরুৎসাহিত করার জন্য তাদের মধ্যে লিফলেট বা জনসচেতনতা বাড়ানোর জন্য তাদের সাথে উঠান বৈঠক, এছাড়াও আমরা তাদেরকে আগামীতে যাতে যে অন্য ফসলে প্রণোদনা দিয়ে তাদেরকে এই চাষ থেকে নিরুৎসাহিত করে অন্য যে কোনো মাঠ ফসলের চাষাবাদে আগ্রহী করতে পারি, তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। এই বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি এবং যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা বলে এরকম একটি আশ্বাস আমরা পেয়েছি যে আমরা এটি যাতে কমাতে পারি, তার জন্য সরকার বা বিভিন্ন জায়গা থেকে আমরা যাতে যে প্রণোদনা সহ অন্যান্য বিষয়গুলো পেতে পারি এবং যে আমরা যাতে নিরুৎসাহিত করলে তারা যেন এদিকে আগ্রহী হয়, তার জন্য যে পদক্ষেপ সেটি সরকার নেবে বলে আমরা আশা করছি। তামাকের পরিবর্তে লাভজনক এবং টেকসই ফসল চাষে উৎসাহিত করার পাশাপাশি বিকল্প ফসলের জন্য কৃষকদের প্রশিক্ষণ ও উন্নত বীজ সরবরাহ করা গেলে কমবে ক্ষতিকর তামাক চাষ, এমনটাই মনে করছে সচেতন মহল।